নবীজি রহমতাল লিল আলামিন। বাবা গো, সেই ইহুদিটা নবীকে চিনতে পারে না, নবীকে কখনো দেখে নাই, নবীকে কোনোদিনই দেখে নাই। আমার নবী গো রহমতাল লিল আলামিন, আব্বা আমার নবীজি রহমতাল লিল আলামিন। জামনে বাবা গো ওই ইদারার মধ্যে বাবা একটা যেমন বালতি উঠেছে বাবা, আমার নবীজি রহমতাল লিল আলামিনের যেন রশি ছিঁড়ে বালতি যেন কুয়াতে চলে যায়। আমার নবীজি যেমন চলে গেছে, ইহুদি খ্রিস্টানটা নবীকে চিনতে পারে না। আমার নবীজি ওরে মায়ার নবী ও নবীকে চিনতে পারলো না রে আব্বা। ওই নবীকে চিনতে না পারার কারণে ইহুদি খ্রিস্টানটা একটা গালে তামাচা মেরে দিল। আমার নবী রহমতাল লিল আলামিনের গাল মোবারকের একটা যেন 5টা আঙ্গুলের দাগ পড়ে গেছে। আমার নবী যে রহমতাল লিল আলামিন নবী যেন চোখ যেন নিচু করে নিয়ে, আমার নবীজির যেন চোখের পানিগুলো গরম গরম পানিগুলো দাঁড়িয়ে ভিজে ভিজে জমিনের বুকে পড়তেছে রে বাবা। আমার নবীজি মার খেলেন কিন্তু বদলা নিল না রে বাবা। আমার নবীজি মার খেয়ে নিলেন বাবা, বদলা নিলেন না। আমার নবীজি রহমতাল লিল আলামিন নবীজি ওই জায়গা থেকে আব্বা ঘরের দিকে যায়। আমার নবীজি চিন্তা ভাবনা করেন, আমি যদি এই মুহূর্তে যাই তাহলে আমার চেহারার জাতগুলো দেখবে আমার 2টা নাতি ইমাম হাসান ও হোসেন দেখবে, আমি উত্তরটা কি দেব? এইদিকে আমি যদি এই গালে যদি দাগ নিয়ে বাড়ির দিকে রওনা দিই, আমার বেটি ফাতেমা দেখবে, আমি উত্তরটা কে দেব? আমার নবীজি রহমতাল লিল আলামিন নবী গো কি করলেন, মাখমালি চাদরটা নিলেন বাবা। এই রকম আমার নবীজি সবুজ ধরনের রে আব্বা একটা মাখমালি চাদর নিয়ে গাল মোবারকটা ঢেকে ফেললেন। আমার নবী মায়ার নবী গো চোখের পানি পড়ে যায়, নিচে মুখ করে 8টা খেজুর পেয়েছে, 8টা খেজুর নিয়ে ঘরের দিকে যায়, চোখের জলগুলো ঝরে বাবা মসজিদ নববীর দিকে যায়। যে মসজিদটা আমার নবী গো এত মহাব্বতে ভালোবেসে ওই মসজিদকে নির্মাণ করেছে। ওই মসজিদটার নাম বাবা কি? মসজিদে কি? মসজিদে আকসা এবং মসজিদে নববী। জোরে বলুন সুবহানাল্লাহ। মসজিদে নববীতে আমার নবীজি যাবেন। যেমনি আমার নবীজি বাবা মসজিদে প্রবেশ করবেন, আমার নবীজি কথা বলছেন না, আমার নবীজি কথাই বলছেন না। এইদিকে বিশিষ্ট সাহাবিয়ে কেরাম যার নাম হচ্ছে সলেমান ফারসি, জোরে বলুন সুবহানাল্লাহ, আমার নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি চুপ কেন হয়ে আছেন? আপনি একটু কথা বলুন না আকা মুস্তাফা, আপনি কেন চুপ হয়ে আছেন? হযরত সলেমান ফারসি আমার আকা মুস্তাফাকে বলছেন যে সলেমান ফারসি একটু চুপ থেকো, আমি একটা চিন্তা ভাবনা করছি। বলে নবী গো আপনি চাদরটা কেন সরান না, একটু চাদরটা সরিয়ে দেন না। সলেমান ফারসি যখন দেখলেন আমার আকা মুস্তাফা যেমনি চাদর সরিয়েছেন আব্বা, জানো ইহুদি খ্রিস্টানটা যে হাতের 5টা আঙ্গুল বসে আছে, হযরতে সলেমান ফারসির চোখে পানি। আমার নবীজি রহমতাল লিল আলামিন নিজের নরম হাত দিয়ে পবিত্র হাত দিয়ে আব্বা গো চোখের জলগুলো সলমান ফারসির মুছাইতেছে। সলমান ফারসি না বাবা না না কেঁদো না কেঁদো না, বলে আকা মুস্তাফা দয়ার নবী গো যেই গালটাতে ইহুদি খ্রিস্টানটা মেরেছে ও গো আকা মুস্তাফা এই চেহারা মোবারকে তো আপনার পৃথিবীর জমিনে কোনো মশা মাছি বসে না। জোরে বলুন সুবহানাল্লাহ। মশা মাছি বসে না। আমার নবীজি রহমতাল লিল আলামিন এবার সলেমান ফারসিকে বলছেন সলেমান ফারসি আমি মসজিদ নববীতে আর থাকছি না বাবা, আমাকে একটু ঘরের ভিতরে যেতে দাও। যেই নবী ঘরটাতে যাচ্ছেন ওই ঘরের কি 2 তলা 3 তলা বিল্ডিং ছিল রে আব্বা? না না না, আমার নবীজির একটাই মাত্র কোঠরি, একটাই মাত্র গেট দরওয়াজা আর ছাউনি হচ্ছে খেজুর পাতের। আমার নবীজি যেটাতে আরাম করতেন ওটা হচ্ছে খেজুর পাতের মাদুর, যেটাতে
আমার নবীজি তাকিয়া বালিশ করতেন, এটা খেজুর পাতার সমস্ত ছাল ঢোকা ছিল। আমার নবীজি যেটা খেড়াতে আপনার মাটির পাত্র ব্যবহার করতেন। আমার নবী মুস্তফা ঘরের ভিতরে যাচ্ছেন। এবার ঘরের ভিতরে কিন্তু দুইটা নাতি ইমাম হাসান ও হুসেন রয়েছেন। এবার মা ফাতেমাও ঘরের ভিতরে রয়েছেন। আমার নবী কিন্তু সলেমান ফার্সিকে বারবার করে বলছেন, সলেমান ফার্সি আমাকে যেতে দাও, একটু ঘরের ভিতরে যায়। আমার নবীজিকে বলছেন, সলেমান ফার্সি আকা মুস্তাফা দয়ার নবী গো, ওগো মায়ার নবী, আপনি এই মুহূর্তে যেন একটু আরাম করেন। বাবাজি, অত্র এলাকার শিক্ষিত মানুষ রে, ও আব্বারা, গুরুদাসপুরের সতীনাম মানুষকে বলে যায়, আমার নবীর তুলনা করলে কোনদিনই ঈমানদার থাকবে না। আমার নবী, মায়ার নবীকে ওই ইহুদি খ্রিস্টানটা যে একটা তামাচা চড় মেরেছিল, বড় টেনশন। দেখবেন কেউ যদি অন্যায় কাজ করে বড় টেনশনে থাকে, ঠিক না বাবা? ঠিক কিনা বলেন? টেনশনে থাকে, আমি অন্যায় কাজটা কেন করলাম, কিসের জন্য করলাম, রাগের তো এতই করে দিলাম, কিন্তু বড় টেনশন। ইহুদি বড় টেনশনের মধ্যে আছে, আমি করলাম তো কি করলাম, আমি তো নবী রহমতুল লিল আলামিনকে চিনতে পারলাম না। আল্লাহ যে ঘোষণা দিয়েছেন পবিত্র কোরআনে, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া। জোরে বলুন আল্লাহু আকবার। ইহুদি খ্রিস্টানটা চিনতে পারলো না, বনের হরিণী নবীকে চিনলো, কিন্তু ইহুদি চিনতে পারে না। ইহুদি মনে মনে ভেবেছিলেন, আমি তো কানে শুনেছিলাম, আমি তো চোখে দেখি নাই, সত্যিকারী ইনি হচ্ছেন রহমতুল লিল আলামিন। বাস্তবে নিজে মার খেয়ে থেকে গেলেন, কিন্তু বদলা প্রতিশোধটা নিলেন না। এটাই তো বড় আলামত, ইনি হচ্ছেন নবী রহমতুল লিল আলামিন। বাবা, ইহুদিটা বড় টেনশনের মধ্যে, বাবা খাবার দাবার নাই, পানি পান করে না, খাবার দাবার খাই না। সকালে স্ত্রী বলে, স্বামী গো, আপনি নাস্তা কেন করেন না, দুপুরের খাবার কেন খান না, রাত্রির খাবারটা কেন খান না? ও গো স্বামী, একটু দয়া করে বলুন। ইহুদি খ্রিস্টানটা কিন্তু বলে না আমি এই কোন অন্যায় কাজ করেছি। মনে মনে টেনশনে পড়ে গেছে। এবার আব্বাজি কি করছেন, ইহুদিটা এবার কিন্তু মনে মনে একটা নিজের সিদ্ধান্ত করে নিলেন। কি সিদ্ধান্ত? যে ওই নবীর খোঁজে আমাকে যেতে হবে। আমার নবী কোথায় আছেন, কোথায় আছেন, আমাকে সেটা খোঁজ নিয়ে নিতে হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার দয়ার নবীজি, আমার প্রাণের নবীজি, হায় হায় আমার দয়ার নবীজি, আমার তুমি দেখা না দিলে গো রইতে পারি না, তুমি দয়ার আমার প্রাণের, জোরে বলুন না, আমার ইহুদিরা বাবা বড় টেনশনের মধ্যে আছে, আমি কোন জায়গায় গেলে নবীর খোঁজটা পাবো। এইদিকে আব্বা জান সকলকে তার আন্ডারে 200 লোক ইহুদির কাজ করে, বাগানে খেজুরের বাগানে 200 মানুষ কাজ করে। এবার মালিক বাদশা বলে, ইহুদি বলতেছে বাবা রে তোমরা কাজ করো,
আমি একটা দেশে ভ্রমণ করার জন্য যেতে চাই। কিন্তু আসল কথা ইহুদি বলে না যে আমি দয়ার নবীকে খোঁজার জন্য যাই। এদিকে ইহুদিটা বাবা যেন বেরিয়ে গেল নবীর সন্ধান রে, নবীকে খোঁজাখুঁজি করতে লাগলেন। আমার নবীজি কোন জায়গা দিয়ে গেছেন একটা ইহুদিও খোঁজ পেয়ে যাচ্ছেন, ইহুদিও খোঁজ পেয়ে যাচ্ছে যে আমার নবী এই রাস্তা দিয়ে গিয়েছেন। এই দুনিয়ার আমার নবী রহমতুল লিল আলামিন, এই দুনিয়ার নবী মায়ার নবী এই রাস্তাটা দিয়ে গিয়েছেন। বাবারে ইহুদিটা কি করলো, আস্তে আস্তে করে চলে নবীর সন্ধানের জন্য আসেন। এবার আস্তে আস্তে করে নবীর সন্ধান পাই মসজিদ নববীতে। একবার খ্রিস্টানটা ইহুদি খ্রিস্টানটা টুকি মেরে দেখে, একবার লুকিয়ে লুকিয়ে ছিদ্র দিয়ে দেখে আমার নবী আছে না নাই। যখন আমার নবীকে দেখতে পাননি রে বাবা, ইহুদি খ্রিস্টানটা দেখেন একজন সাহাবী রাসূল যার নাম হচ্ছে সুলেমান ফার্সি মসজিদে নববীর ভিতরে আছেন। সুলেমান ফার্সিকে দেখা মাত্রই ওই ইহুদি খ্রিস্টানটা আমার ইহুদি খ্রিস্টানটা সুলেমান ফার্সির কাছে গেলেন। এবার বলছেন আসসালামু আলাইকুম। সালামের উত্তর দিলেন আপনি কে গো? বলে আপনি আমারে জিজ্ঞেস করেন না। বাবা রে কেমন গিয়েছে বাবা, নবীর মোহাব্বত জেগে গেছে, তার ভাগ্যেতে কলমা নসিব হয়ে গেছে। ইহুদিটা কি করলো, ওই নবীকে যেই হাতটা দিয়ে একটা থাপ্পড় মেরেছিল রে বাবা, নিজের হাতটাকে তলোয়ারি দিয়ে এই পর্যন্ত কেটে ফেলে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কাটা হাতটা বাবা জমিনে ফেলে নাই, ইহুদি খ্রিস্টানটা বাবা একটা চাদর পরি বাবা চাদরের নিচে লুকাইয়া নবীর সন্ধানে আসে, নবীকে খোঁজাখুঁজি করে। সুলেমান ফার্সিকে বলেন সুলেমান ফার্সি ভাই আমাকে একটিবার নবীর দিদার করিয়ে দাও না, আমার নবীজি কোন জায়গায় আছে একটু দয়া করে মেহেরবানি করে বলে দাও না। ইহুদি খ্রিস্টানটার বারবার অনুরোধ করার পরে হযরত সুলেমান ফার্সি এবার বলছে ভাই রে তুমি কেন এত খোঁজাখুঁজি করতেছো? আমার নবীজির শরীরটা ভালো নাই, আমার নবীর মিজাজটা ভালো নাই, আমার নবীজি এখন ঘরের ভিতরে গিয়েছেন, একটু আরামের জন্য গিয়েছেন। এদিকে সুলেমান ফার্সিকে বারে বারে দুইটা হাত জোড় করে বলে খ্রিস্টানটা, ইহুদি খ্রিস্টানটা বলে ভাই একবার ওই নবীর দিদার করিয়ে দাও না, ওই নবীর সাথে একবার সাক্ষাৎ করিয়ে দাও না, ওই নবী বিনে প্রাণ আর বাঁচে না। জোরে বলুন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। বাবা আমার সোনামানিকেরা গভীর মনোযোগ শুনবে আব্বা এইদিকে চলে যাচ্ছেন। সুলেমান ফার্সিকে বলে বারবার রিকোয়েস্ট করে বলে সুলেমান ফার্সি গো আমাকে একবার ওই নবীর দিদার করিয়ে দাও না, আমি কিনু কিছু মনের কথা রয়েছে, আমি নবীকে দেখা পেলে আমার মনের কথাগুলি বলবো। ইহুদি খ্রিস্টানটাকে এবার সুলেমান ফার্সি বলতেছেন ঠিক আছে ইহুদি ঠিক আছে, কোথায় যাবা? সামনে বাবা চাদরটা সরে গেছে, একটা দেখে ইহুদিটার কাটা রয়েছে। সুলেমান ফার্সি রে হাতটা কাটা জামনে দেখেছে রে আব্বা। সুলেমান ফার্সি বলে মানুষ তো অনেক কাউরি দেখেছি, কিন্তু এইরকম কাণ্ড আমি জীবনের লাইফে দেখলাম। ঘটনা কি ভাই বলো একটু? বলে ভাই আগে একবার আমার নবীর দিদার করিয়ে দাও, তারপরে আমি সব কথা গিয়ে খুলে বলবো, একটু চলো না ভাই। সুলেমান ফার্সি যেন কি বারবার রিকোয়েস্ট করার পর চলে গেলেন। আস্তে আস্তে হযরতে সুলেমান ফার্সি আগে আগে যাচ্ছেন, এগার ইহুদি খ্রিস্টানটা পিছনে পিছনে কাটা হাতটাকে নিয়ে চাদরের ভিতরে চলে যাচ্ছে। এবার হযরতে সুলেমান ফার্সি আকা মুস্তাফাকে সালাম দিচ্ছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। দয়ার নবী গো বাড়ির ভিতরে আছে কি আমার আকা হুসাইন, যে হুসাইন নবীকে এতটা ভালোবাসতেন, যেই নবীকে এতটা ভালোবাসতেন হুসাইন, আমার নবীজি যে খুতবা দিতেন তো ঘাড়ের উপরে মাথার চুলগুলি ধরে ঝুঁকাতেন, বলতেন না না ও না না আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। হুসাইন আসছেন গেটে, আসার পর বলছে কে কে আছে? হযরতে সুলেমান ফার্সি বলছে আদাব, আসসালামু আলাইকুম হুসাইন, একটু আপনার নানা মুস্তাফাকে খবর দিবে না? বলে আমার নানাজি এখন একটু আরাম করতেছেন,
হযরতে হুসাইন এবার নানার পায়ে কদমে চুমুন দিচ্ছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। চুমুন দিচ্ছেন। এবার আমার আকা মুস্তাফা দুইটি গোলাপি গোলাপি পাপ্পির মতো চোখ দুটি খুলে দিলেন, বলছে নাতি কি হয়েছে নাতি, তুমি তো জান্নাতের সর্দার, জোরে বলুন সুবহানাল্লাহ। কি হয়েছে নাতি? বলে নানা আপনার বাইরে কেউ যেন অপেক্ষা করছেন, যার নাম হচ্ছেন সলেমান ফার্সি। আমার আকা মুস্তাফা রহমতাল লিল আলামিন দয়ার নবী মায়ার নবী নুরানি কদমে হেঁটে হেঁটে আসলেন। আব্বারে আমার নবী তো এমন নবী যিনি পাথরের উপরে চলতেন, পাথর নবী মুস্তাফার কদমের ছাপটা নিয়ে নিতেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী যে পাথর গলেবে না কোনোদিনই, যে পাথরটা এত ভারী এত শক্ত, তবু আমার নবীজির পায়ের তলায় পড়লে নরম তুলার মতো হয়ে যেত, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি মায়ার নবীজি নরম পায়ে হেঁটে আসলেন, দরওয়াজায় একটু যেন পর্দার এ থেকে দেখলেন আমার আকা হোসেন, কিন্তু আমার নবীজির চেহারা মোবারক দেখে ফেললেন। আমার হোসেন বলছেন নানা এই গালে আপনার দাগ কেমন নানা? বলে নাতি ভাই প্রশ্ন পরে করবে, আমি বলবো, তুমি চিন্তা করো না। হুসাইন হাসানও দড়িয়ে চলে আসছেন, এই জুলফে মোবারক সরিয়ে দিলেন আমার নবীজি। আমার নবীজি দেখছেন যেন গালের একটা তামাচা চর, যেন হাতের 5টা আঙ্গুল উঠে আছে। আমার নবীজিকে হাসান বলছেন নানা আপনাকে কেউ অন্যায় করেছে একটু বলবেন না? বলে নাতি এই কথা জিজ্ঞেস করো না, আমি জানি তোমরা 8 দিন ধরে তোমাদের বাড়িতে চুলা জ্বলেনি, জোরে বলুন, একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এদিকে আমার আকা হুসাইন হাসানকে সান্ত্বনা দিলেন আমার নবী মুস্তাফা। এবার পর্দাতে আছেন তো হযরতে ফাতেমা। বলে আব্বা আপনার দুইটা নাতি কেন কাঁদছেন? বলে বেটি ফাতেমা সেটা পরে জিজ্ঞেস করো। এবার সলেমান ফার্সি সালাম দিচ্ছেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এ দয়ার নবী গো, এমন একটা ইহুদি খ্রিস্টান এসেছে নবী, এমন একটা খ্রিস্টান ইহুদি এসেছে নিজের ভুলটা সে নিজে বুঝতে পেরেছে গো নবী। ও গো নবী মায়ার নবী গো, আমি দেখলাম নিজের চোখে সলেমান ফার্সি যেই হাতটা দিয়ে আপনাকে অন্যায় করেছে গো নবী, ওই হাতটাকে নিজে তলোয়ারি দিয়ে নিজে কেটে দিয়েছে। আমার আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কি বলতে চাও সলেমান ফার্সি? বলে নবী গো, ও মায়ার নবী দয়ার নবী গো, একটু যদি আপনি বাইরে আসতেন খুব ভালো হতো। আমার নবীজি যেমনে বাইরে আসলে, আল্লাহু আকবার বলেন, বাবারে ইহুদি খ্রিস্টানটা চট করে আমার নবীজির কদমে পড়ে গেলেন। আমার নবীজিকে বলেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো আমি তো এই মুহূর্তে কলমা পড়িনি, ঈমানও নিয়ে আসিনি, তবু আপনাকে আমি সালাম করতেছি। নবী ওগো দয়ার নবী রহমতাল লিল আলামিন, আমি যে ভুলটা করেছি, আপনি যে হচ্ছেন রহমতাল লিল আলামিন, আমি আপনাকে চিনতে না পারার কারণে আপনাকে গালে একটা থাপ্পড় মেরে দিয়েছি গো নবী। ও আগা মুস্তাফা যখন আমি চিন্তা ভাবনা করে দেখলাম আপনি কোন সাধারণ নয়, আপনি হচ্ছেন আল্লাহর প্রকৃত বান্দা রাসূলুল্লাহ, আপনি এরকম নন। হুজুর দয়া করে মেহেরবানি করে একটু যদি দিলের মধ্যে জায়গা থাকে গো আকা, আমাকে একটু কলমা পড়িয়ে মুসলমান করে দিন। আমার নবী রহমতাল লিল আলামিন গায়েবের সংবাদদাতা নবী, তিনি বলে দিলেন ও ইহুদি খ্রিস্টান আর দেরি নয়, আর দেরি নয়, নিজের ভুলটা যখন বুঝতে পেরেছো আর দেরি নয়, আমি তো হচ্ছি নবী রহমতাল লিল আলামিন, আয় রে বাবা আয়, আয় এসে কলমা পড়ে মুসলমান হয়ে যা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার বাবা ওই খ্রিস্টান আর ইহুদি হয়ে থাকলো না, আর কি হয়ে গেলেন? কি হয়ে গেলেন? সবাই জবানটা খুলে বলেন কি হলেন? তাহলে তার মর্যাদা বেড়ে গেল না কমে গেল?
জোরে বলুন, বেড়ে গেল না কমে গেল? আর তিনি শুধু মুসলমান হলেন না, তিনি সাহাবা হয়ে গেলেন। সাহাবা, ইহুদি খ্রিস্টান আর থাকলেন না। তাড়াতাড়ি করে আমার নবীজিকে বলছেন, নবী, দয়ার নবী গো, ও মায়ার নবী, আমাকে কলমা পড়িয়ে আপনি তাড়াতাড়ি আমাকে মুসলমান বানিয়ে পাঠিয়ে দিন। বলে, কেন এত তাড়াতাড়ি? বলে, দয়ার নবী গো, ও মায়ার নবী, আমার খেজুরের বাগানে শুধু আমি একাই নয়, আমি একাই নয়, আমার বাগানে, খেজুরের বাগানে 200 মানুষ কাজ করে, তারাও ইহুদি। আমি গিয়ে তাদেরকে এই দিন ইসলামের কথাগুলি বলবো। তাদেরকে আর ইহুদি করে রাখতে চাই না, তাদেরকেও আমি সঙ্গী হিসাবে মুসলমান করে নেব। আল্লাহু আকবার বলেন, আর একটু জোরে আল্লাহু আকবার। আমার নবী বলেন, ঠিক আছে যাবা, কিন্তু বাবা একটি কথা শুনে যাও না, তুমি আমার সাথে গোস্তাকি করেছিলে, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি, আমার আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। তাহলে যে তুমি এই মোহাব্বতে নিজের হাতটাকে কেটে এসেছিলে, বাবারে দেখি কাটা হাতটা, দেখি কাটা হাতটা নিয়ে এসো। আমার নবীজি, মায়ার নবী, রহমতাল লিল আলামিন নবী, বাবা সেই জায়গাটাই কেটেছেন বাবা, গদগদ করে বাবা মাংস দেখা যায়, দেখা যায় না, টাটকা কাটা। আমার নবীজি নিজের লোহাবে দেহান থুথু মোবারক বের করলেন। আল্লাহু আকবার বলেন। এই গোস্তাখেরা বলে, নবীর থুথু যদি চলে যায় তাহলে সব বেলে নাপাক হয়ে যায়। একটা কথা মনে রাখবে, গুরদাসপুরের সুন্নি মুসলমান, আপনারা জানেননি এই জমজমের পানি যেখানে আপনার হাজিরা হজ করতে যান, ওই জায়গাটার নাম কি বাবা? মক্কা, তাই না? কিন্তু এমনই নবী পয়গম্বর পায়ের গুতা মেরেছিলেন, পায়ের গুতা, যেই পায়ের গুতাতে আবে জমজম ফুটেছিল। ওটাকে কি বলা হয়? জমজমের পানি না? এত সুস্বাদ হলো কি করে হযরত? এত মর্যাদা কি করে বেড়ে গেল? এত সুস্বাদ কেন হলো? মক্কার পানি আবে খারি, যাকে লবণ যুক্ত বলা হয়, আর আবে শিরি, আবে খারি পানিকে 2 ভাগে ভাগ করা হয়েছে। মুয়াত্তা ইমামে মুহাম্মদের জারদারসি কিতাব পড়ান, আবে খারি, আবে শিরি, রিক্কাত আর সাইলানিয়া যাকে বলা হয় বহা পানি। সমুদ্রের পানি লবণ যুক্ত হয়, মক্কার পানি লবণ যুক্ত, কিন্তু এই পানির সুস্বাদ কেন এত বেড়ে গেছে? আমার নবীজি, মায়ার নবী, রহমতাল লিল আলামিন নবী আবু বকর সিদ্দিক, যিনি প্রথম খলিফাকে ডাক দিলেন, খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকরকে বলছেন, আবু বকর এই কূপের পানি একটু উঠাও বালতিতে করে। এবার আমার হযরতে আবু বকর যখন ওই কূপের পানি, জমজমের পানিটাকে উঠালেন, তারপরে আমার নবীজি লবে তাহান নিজের থুথু মুবারক মিশায়া দিলে। এটা প্রথমবার শুনছেন মনে হয়, এর আগে শুনেছেন? বাস্তব কথা বলে শুনছেন? এত মর্যাদা বাড়লো কি করে? আমার নবীকে বলেছিলেন আবু বকর সিদ্দিক, ওগো দয়ার নবী, ও মায়ের নবী, আপনি নিজের লবে দেখেন এই জমজমের পানিতে কেন মিশিয়ে দিলেন? আমার নবীজি উত্তরে বলেন, ও আবু বকর সিদ্দিক, জানোনি? আমি জানি, আমি বর্তমানে থাকাতে আমার সাহাবারা আমার ওযু করার পানির জন্য মারামারি করে, আমার মাথার চুলের জন্য মারামারি করে। আমি পৃথিবীর জমিন থেকে চলে যাব, কিন্তু যারা হাজিরা হজ করতে আসবে এই পানিটাকে বাড়িতে গিয়ে দাঁড়িয়ে পান করবে, আর আমি এর জন্য থুথু মুবারক মিশায়া দিলাম, তাতে যেন সুস্বাদ বেড়ে যায়। একটু বলেন আল্লাহু আকবার, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। বেনামে 500 টাকা দান করেছেন। আল্লাহ পাক এই ঈদগাহার জন্য আল্লাহ যেন এই দানকে কবুল করে নেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন।
আব্বা একটু আস্তে করে বলা যাবে না আল্লাহুম্মা আমিন? আর একটু আস্তে বলা যাবে না? একটু মহব্বতে বলেন আল্লাহুম্মা আমিন। 500 টাকা দান করেছেন ঈদগাহার জন্য। বাবা, টাকা পয়সা হাতের মূল। একটা ডোম চামার ভাঙ্গির ঘরেও টাকা পয়সা আছে, কিন্তু ইজ্জত সবারই ঘরে নাই। ইজ্জতের মালিক কে? জোরে বলুন কে? আল্লাহ। জিল্লতের মালিক কে? আমাদের খাওয়াই কে? জোরে বলুন পড়াই কে? ঘুমাই কে? উঠাই কে? জাগাই কে? একটু বলেন না আলহামদুলিল্লাহ। আমার নবীজি রহমতুল্লাহ লিল আলামিন বলছেন, আবু বকর সিদ্দিক, এর জন্য আমি জমজমের পানিতে একটু লোয়াবে দেন মিশিয়ে দিলাম। এবার ইহুদি খ্রিস্টানরা হাতটা যে কাটা, আমার নবীজি মায়ার নবী রহমতুল্লাহ লিল আলামিন নিজে লোয়াবে দেন বের করলেন। বের করার পর লোয়াবে দেন, বুঝতে পারলেন, থুথু মুবারক। বের করার পর তাজা মাংস কেটে যাওয়া, সেখানে আমার নবীজি মাসাজ করছেন। যেরকম পান খাচ্ছেন আপনারা, আপনাদের অত্র এলাকায় পান বানাই দেখেছেন, চুন লাগাই তো, আমার নবীজি নিজের লোয়াবে দেন লাগিয়ে থুথু মুবারক লাগিয়ে এইভাবে করতে লাগলেন। আমার নবীজি বলছেন, এই ইহুদি খ্রিস্টান তুমি তো থাকলেন, সাহাবী দাও তোমার কাটা হাতটা দাও। আমার নবীজি কাটা হাতটা নিজের নুরানি হাতে নিলেন। এবার নেওয়ার পরে আমার নবীজি যেখানে থুথু মুবারক লাগালেন, এবার আমার নবীজি যেরকম লোহাতে চুম্বক লাগে না, ওইভাবে আমার নবীজি ঘপ করে লাগিয়ে দিলেন। কিছুক্ষণ পর আমার আকা মুস্তাফা, দয়ার নবী, মায়ার নবী, নূরের নবী, জিন্দা নবী এমন করে একটা টান মারলেন, ওই ইহুদি তো না, সাহাবী বলছেন আল্লাহর কসম এই হাতে এতটা শক্তি বেড়ে গেছে, মনে হয় পাথরে মারলে পাথরটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবীজির ক্ষমতা দেখেন, পাওয়ার দেখেন।